মন্ত্রণালয় একসাথে কাজ করার কারণে সরকারের যে পদ্ধতিগত বিলম্ব আছে সেগুলো অতিক্রম করে হয়তো দ্রুতই আমরা যথেষ্ট পরিমাণে পাট ব্যাগ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এর ফলে পলিথিনের বিকল্প নেই এটা যারা বলে তাদের এই প্রশ্নের একটা উত্তর হবে, যদিও আমি মনে করি না বিকল্প নেই। আপনার বাসায় নিশ্চয়ই 5 কেজি চালের একটা ছালার ব্যাগ আছে, অবশ্যই আছে। এটা আপনি শুধু একটা হাতল লাগিয়ে বাজারে নিয়ে যাবেন, এই কষ্টটুকুন আপনি করবেন না। আপনি আশা করবেন সরকার, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব দিয়ে বাজারে বাজারে অভিযান করবে, কিন্তু আপনার কাজটা আপনি আর করতে চাইবেন না। সেখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। কনজিউমারদেরকেও একটা দায়িত্ব নিতে হবে। বিদেশের একটা সরকারকে প্রতিনিয়ত তার জনগণের সাথে এই লড়াইয়ের মধ্যে থাকতে হয় না। তাকে যখন বোঝানো হয় যে কেন পলিথিনের ব্যাগ ব্যবহার করা উচিত না, তখন সে ওটা উপলব্ধি করে। এবং আমাদের জন্য এটা আরো সহজ, কারণ আমরা আসলে 20 থেকে 25 বছর আগে পাটের ব্যাগই ব্যবহার করতাম, 30 বছর আগে রাতে পাটের ব্যাগই ব্যবহার করতাম। আমরা শুধু ওই অভ্যাসে ফেরত যাব। ফলে আমি বস্ত্র এবং পাট মন্ত্রণালয়কে অভিনন্দন দিই, ধন্যবাদ দিই। তারা আমাদের এই উদ্যোগকে সমর্থন করতে এগিয়ে এসছেন। আর একটু আগে সচিব মহোদয় যেটা বললেন যে আমাদের পাটজাত দ্রব্য বাধ্যতামূলক করে যে আইনটা হয়েছে, ওই আইনটার বাস্তবায়নের মুখ কখনো দেখেনি। ওনারা এখন উদ্যোগ নিচ্ছেন যে অন্তত একটা পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক যে বিধানটা আছে ওটা বাস্তবায়নের কাজটা ওনারা শুরু করতে চান। সেখানে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকুন করা যায় আমরা অবশ্যই করবার চেষ্টা করব। একজন আমাকে বলেছেন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এটা বিবেচনা করতে। বাংলাদেশে যে কটা মন্ত্রণালয় সবচেয়ে কম বাজেট পায় ঐতিহাসিকভাবে, তার মধ্যে একটা মন্ত্রণালয় হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। কারণ পরিবেশটা তো আসলে প্রাধান্যের মধ্যে পড়ে না, কিন্তু পরিবেশের এত ক্ষতি আমরা করে ফেলেছি যে এখানে এখন ইনভেস্ট না করে আমাদের পক্ষে উত্তরণ করা সম্ভব না। তারপরেও আমার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই চেষ্টা করব। আজকে যে উদ্যোগটা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের কাছে মনে হয় যে পাটের চাইতে অন্য একটা ব্যাগ অনেক বেশি অ্যাট্রাকটিভ। কিন্তু আজকে এই যে জেডিপিসি তারা যে পণ্যগুলো করে, এটা যদি আপনারা দেখেন তাদের মধ্যে অনেকে কিন্তু আবার রপ্তানিও করে। এইটাতে যে ভ্যালু এডিশনটা হচ্ছে সেখানে আমাদের কিন্তু আর পাটকে শেখেলে বাঁধনিক না এটা মনে করার কোনো সুযোগ নেই। তো আমি আজকের এই উদ্বোধনটা আমাদেরকে আবার নতুন করে আমাদের কনজাম্পশন প্যাটার্ন নিয়ে ভাবতে শিখাবে। এখান থেকে নতুন একটা জায়গায় উত্তরণ করতে উদ্বুদ্ধ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রদর্শনীর